গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। অ্যালোভেরা গাছগুলোর পাতাগুলো ধীরে ধীরে কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অ্যালোভেরা গাছ বাইরে যে পরিমাণে রোদ দিয়েছে সকাল থেকেই, যে বাইরে বেরোনোই যাবে না। দেখুন, চিচিঙ্গা লাগিয়েছিল, চিচিঙ্গা গাছের অবস্থা দেখুন, গাছে উঠে গেছে একদম। দেখুন, দেখুন গাছের উপরে কত বড় একটা চিচিঙ্গা হয়ে আছে। এইখানে একটা হয়েছে। বাকি চিচিঙ্গাগুলো সব পোকাই খেয়ে নিচ্ছে, নষ্ট হয়ে গেছে। কিরে মতি, কি করছিস? ভয় পেয়ে গেল নাকি? ভয় পেতে হবে না, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই ফলগুলো চিনেন? চারিদিকে ফল পড়ে আছে দেখুন। এই গাছে হয়েছিল, এই গাছে সব হয়েছিল, সব লতানো একটা গাছে হয়েছিল, সব এই যে নিচে পড়েছে। আপেলের মতো দেখতে, লাল লাল লেবুর মতো। চারিদিকে পড়ে আছে, উপর থেকে পাখিগুলো খেয়ে খেয়ে সব ফেলাচ্ছে। এই চারিদিকে পড়ে আছে। ঝড়ে এত বড় ডালটা ভেঙে পড়ে গেছে। আমাদের জমিতে আজকে সার ছড়ানোর কথা ছিল, ধান জমিতে, তাই জন্য এলাম। কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছি না। দেখুন, ধান কত চাষ করা হয়েছে গ্রাম বাংলাতে। দেখুন কত চাষ, ধান চাষ করেছে একদম সেই মাথা থেকে একদম সেই দূর, কত একদম সেই দূর পর্যন্ত একদম গোটা মাঠটাতে ধান চাষ করা হয়ে আছে। ধান গাছগুলো দেখুন, পুরো সবুজ। এই সময়ই ধান গাছে সার ছড়ানো হয়। এই যে একজন সার ছড়াচ্ছে। আর আমাদের ওইখানটাতে জমি, ওইখানটাতে সার ছড়ানো হওয়ার কথা, মনে হচ্ছে সার ছড়িয়ে চলে গেছে বাড়ি। দেখুন কত ধান চাষ হয়েছে। ঠিক শীতের সময় এই ধানটা কাটা হবে। ফলের বাগানগুলো কয়েকদিন আগে পরিষ্কার করলাম, আবার যেই কে সেই। বর্ষাতে এত গাছপালা তো হয়ে যায়, বন জঙ্গল। সবেদা গাছটা, মুসাম্বি লেবুর গাছ, এখনো মুসাম্বি ধরলো না। এই 2 বছর হয়ে গেল গাছগুলো। আম গাছগুলো প্রুনিং করেছি, দেখি কতগুলো লেবু নিয়ে যায়। লেবু গাছে লেবু পড়েছে, লেবু নিয়ে যায়। দেখুন কিভাবে লেবু পড়ে আছে। কয়েকদিন না এলে লেবু গাছটা বনে ভর্তি হয়ে গেছে। পরিষ্কার করে গাছ শুধু ভর্তি হয়েছে। দেখুন কেমন লেবু পড়ে আছে ভিতরে, চারিদিকে লেবু পড়ে আছে। লেবু পড়ে আছে অনেকগুলো। ভাত দিয়ে খাওয়া হবে এটা লেবু। এইখানে দেখুন কতগুলো পড়ে আছে। আপাতত এই লেবুগুলো নিয়ে যাই, আবার পরে এসে কুড়াবো। কি হয়েছে? এই টমি আয় তো, এই টমি, টমি আয়। এই একে ধর, একে ধর, এই তো জোকে ধর তো। হে হে হে, বুঝি বেটা, প্রচুর মজা লাগছে। হ্যাঁ
কি বলো? তোর তো ইংলিশ কথা আমি বুঝতে পারিনি। কি মুখে কি বলছো? ভাই, ছি 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 ছি। মুখের মধ্যে এইসব খাঁচি টাচি ভরে? কোথা থেকে পাও এইসব জিনিস? মা কথা মা? আমাদের এই বাতাবি গাছটা ঝড়ের কারণে পড়ে গেছিল। এই গাছটাতে কি পরিমাণে বাতাবি হতো, ঝড়ের কারণে পড়ে গিয়ে গাছটা 1 বছর মতো আর বাতাবি হয়নি। কিন্তু এবছর দেখলাম যে কিছু বাতাবি গাছটাতে হয়েছে এই পড়ে থাকা অবস্থাতে। তাও যেই যা হচ্ছে আর কি। তো ধীরে ধীরে গাছটা মারাও যাচ্ছে, একটা আধটা ডাল ভেঙে পড়ছে, নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। বাতাবি সাইজ কত বড় বুঝতে পারছেন, আমার হাতের মধ্যে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। কিন্তু কি করা যাবে, গাছটাকে উঠে দাঁড় করানোও গেল না, উঠালে আবার মারা যাবে, তাই জন্য এরকমই পড়ে আছে গাছটা, তাতেই ফল হচ্ছে। সারাদিন রোদ দিচ্ছিল, মনে হলো যে এতবেলা একটু মেঘ করেছে, একটু বাইরের দিকে বেরিয়ে একটু বাগানের দিকে ঘুরতে যাই। কিন্তু এসে দেখলাম যে আবার মানে কখনো রোদ কখনো বৃষ্টি, এখন আবার ধীরে ধীরে আবার বৃষ্টি চলে এলো, গুঁড়ো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলে এলো। বাড়ির দিকে চলে যেতে হবে। আর না না, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, বাড়ির দিকে চলে যাই। আজ থেকে আমি ব্লগ ভিডিও চালু করলাম। আজকে আমার এটা প্রথম বা ফার্স্ট ব্লগ ভিডিও। আপনারা জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। আমি এই গ্রাম্য পরিবেশ, প্রাকৃতিক এইসব নিয়েই ভিডিও বানাই, আজ থেকে শুরু করেছি। ভালো যদি লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর তার সাথে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সাথে জুড়ে থাকতে পারেন। আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।